যখন ইসলামের জন্য ডাকা হয়েছিল, যখন কোরআনের জন্য ডাকা হয়েছিল, ইসলাম প্রতিষ্ঠার জন্য ডাকা হয়েছিল, মুখ ফিরাই নিয়েছিলা দুনিয়ার সামান্য ক্ষমতার মোহে, মুখ ফিরাই নিয়েছিলা কোরআন থেকে, ইসলাম থেকে। দুনিয়াতে যেমন করে ইসলাম থেকে মুখ ফিরাই নিয়েছিলা, কোরআন থেকে মুখ ফিরাই নিয়েছিলা, হক্কানি উলামাদের আহ্বান থেকে মুখ ফিরাই নিয়েছিলা, ঠিক তেমনি করে আজকে কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে মুখ ফিরাই নিলাম। স্পষ্ট কোরআনের আয়াত। এটা মানুষের তৈরি করা কোনো কথা না। ওরা দেখবে না, আল্লাহ বলবেন আজকের ব্যাপারে আমার তোমাদের ব্যাপারে কোনো কিছুই আমি জানি না, তোমাদের কোনো জিম্মাদারি আমার কাছে নাই। আমার জিম্মাদারি তাদের, আমার জিম্মাদারি থাকবে তাদের উপরে যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা আমি রবকে রব বলে স্বীকার করেছে, ইস্তেকামত থেকেছে, ইসলামের পথে ইস্তেকামত থেকেছে, অবিচল থেকেছে। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত 70 বছরের জিন্দেগিতে একদিনের জন্য, একটা সেকেন্ডের জন্য আমি মাওলাকে ভুলে যাই নাই, ইসলাম থেকে মুখ ফিরাই নাই, কোরআন থেকে মুখ ফিরাই নাই, দিন থেকে মুখ ফিরাই নাই। আজকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মুত্তাকিদের জন্য আজকে জিম্মাদারি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন প্রত্যেক জাতির এক নির্দিষ্ট সময় আছে, যখন তাদের সময় আসবে তখন তারা মৃত্যু মুহূর্তকালও বিলম্ব করতে পারবে না, একটা সেকেন্ড তাদের সময় দেওয়া হবে না। একটা নির্দিষ্ট সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। প্রত্যেকটা জাতির আল্লাহ রাব্বুল আলামিন একটা করে নির্দিষ্ট সময় দিয়েছেন। এই সময় যখন শেষ হয়ে যাবে তখন আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়া লাগবে। যখন তাদের সামনে সময় আসবে তখন তারা মুহূর্ত কালও বিলম্ব করবে না, করতে পারবে না, ইচ্ছা করলেও তারা বিলম্ব করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, যেই মৃত্যু থেকে তোমরা ভেগে যাও, পলায়ন করো, যেই মৃত্যুর কথা তোমরা স্মরণ করতে চাও না, মৃত্যুর কথা যখনই তোমাদের সামনে উপস্থিত হয়ে যায় তখন তোমরা গুরুত্ব দিতে চাও না। দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার আরামায়েশ, দুনিয়ার চিন্তা চেতনা, দুনিয়ার ফেকের তোমাদেরকে এমন ভাবে গ্রাস করেছে তোমরা মৃত্যুর কথা স্মরণ করতে চাও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যতই পলায়ন করো না কেন, নির্দিষ্ট সময় আসলেই মৃত্যুই তোমাদের পাকড়াও করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। 18,000 মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন জমিনে প্রেরণ করেছেন, তার ভিতরে মানুষ এবং জিন আল্লাহ পাক বড় মহব্বত করে বানাইছেন এই দুই জাতিকে, একমাত্র কেবলমাত্র মালিকের ইবাদত করার জন্য, মালিকের আনুগত্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুই জাতিকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক বললেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যখন সময় আসবে তখন তাকে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকেই সাড়া দেওয়া লাগবে। যখন সময় আসবে আল্লাহ তাআলার ডাকেই সাড়া দেওয়া লাগবে। এজন্য মৃত্যু থেকে পলায়ন করা, ভেগে যাওয়া, এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ, কাফিরদের লক্ষণ। ওরা মৃত্যুকে ভয় পায়, ওরা মৃত্যুকে ভয় পায়, কিন্তু আসলে মৃত্যুকে ভয় পেলে চলবে না। আমাদের ভয় করতে হবে রব্বুল আলামিনকে।
আল্লাহকে যদি আপনি ভয় করতে পারেন, তাহলে গোটা দুনিয়া আপনার সামনে উজাড় হয়ে যাবে, গোটা দুনিয়া আপনার সামনে চলে আসবে। এমনভাবে আপনি যদি মালিকের গোলাম হতে পারেন, গোটা দুনিয়া আপনার গোলামি করবে। প্রিয় ভাইয়েরা, যারা মুমিন তারা মৃত্যুকে ভয় করে না, তারা ভয় করে আল্লাহ তাআলাকে। তারা জানে যে মরতেই হবে, সুতরাং আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তো আমাদেরকে যখন যার সময় আসবে, সে যেই পরিস্থিতিতে থাকুক না কেন যাওয়াই লাগবে। ঠিক ইসলাহে খুতবাত চিফ জাস্টিস আল্লামা তাকি ওসমানী পাকিস্তানের, উনি একটা উদাহরণ টেনেছেন। উদাহরণটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত, আল্লাহ তাআলা প্রশ্ন করলেন যে তোমাকে বানানো হয়েছে মানুষের রূহ কবজ করার জন্য, মৃত্যুর ফেরেশতা তুমি মালাকুল মাউত, এই দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে, এটার জন্যই তোমাকে বানানো হয়েছে, তৈরি করা হয়েছে। তো এখন তোমার কাছে প্রশ্ন হচ্ছে, তুমি প্রতিনিয়ত মানুষের রূহ কবজ করো, রূহ কবজ করে নিয়ে আসো, এমন কোনো দিন নেই যে হাজার হাজার মানুষের রূহ তুমি কবজ করো না। আচ্ছা, কখনো কি তোমার দয়া হয় নাই? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় আল্লাহ তাআলা, আমাকে দুই ব্যক্তির প্রতি আমার খুবই দয়া হয়েছিল, তাদের রূহ কবজ করার সময় আমার দয়া হয়েছে। দুই ব্যক্তির রূহ কবজ করার সময় আমার দয়া হয়েছে। আল্লাহ তাআলা বললেন, তারা কারা? হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, একদিন একটা জাহাজ ভর্তি, বিরাট এক জাহাজ ভর্তি মানুষ, তারা সমুদ্রের ভিতর দিয়ে চলতেছিল। এমন সময় প্রবল বেগে ঝড় উঠলেন, এত ঝড় উঠলেন প্রবল বেগে, ঝড়ে সমস্ত সব কিছু তছনছ হয়ে গেল, জাহাজটা ডুবে গেল, বহু মানুষ তারা মারা গেল। আর কিছু মানুষ জাহাজ থেকে তক্তা খুলে যাওয়ার কারণে বিভিন্নভাবে তারা তক্তায় ভেসে, টিউতে ভেসে তারা বিভিন্নভাবে বেঁচে গেল। আর অধিকাংশ মানুষ তারা পানিতে ডুবে মারা গেল। আয় আল্লাহ তাআলা, একজন মহিলা একটা তক্তার উপরে তিনি ভাসমান অবস্থায় সাগরের ভিতরে চলতেছেন। এমন সময় তার প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল। তক্তার উপরে যখন তিনি ভাসতেছেন, প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে। ওই মহিলা ছিল গর্ভবতী, প্রেগনেন্ট ছিল, সে প্রসব যন্ত্রণা ভোগ করতেছেন। খুব শীঘ্রই তার ডেলিভারি হয়ে যাবে। যখন তার ডেলিভারি হয়ে গেল, বাচ্চাটা জন্ম নিল, তখন আয় আল্লাহ তাআলা, তোমার পক্ষ থেকে অর্ডার আসলো, ওই মহিলার জান কবজ করতে হবে, রূহটা কবজ করে নিয়ে আসতে হবে। আয় আল্লাহ তাআলা, তখন আমার মনের ভিতরে একটু দয়া হয়েছিল। এই সমুদ্রের ভিতরে কোনো জনসমর্থন নাই, কোনো লোকজন নাই, ঘর বাড়ি নাই, একটা তক্তার উপরে একজন মহিলা বাচ্চা জন্ম দিয়েছে। এই মহিলাকে যদি আমি তাকে যদি মেরে তার রূহটাকে নিয়ে চলে যায়, তাহলে এই বাচ্চাটাকে দেখার মতো আর কেউ নাই, এই বাচ্চাটা দেখার মতো আর কেউ নাই। আমি যদি তার রূহটা নিয়ে যাই, কে দেখবে এই বাচ্চাটা এই সমুদ্রের ভিতরে? কে দেখবে? কোনো জনমন নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওইখানে আমার একটু দয়া লাগছিল, কিন্তু আল্লাহ তাআলার অর্ডার, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় নির্ধারণ হয়ে যায়, কে কোন পরিস্থিতিতে আছে ওটা দেখার সময় নাই, ওখানেই তার রূহ চলে যাবে। এমতো পরিস্থিতিতে যখন যার রূহটা কবজ করা হলো, কঠিন অবস্থার ভিতরে শিশুটা, কারণ আসলে দায়িত্ব হচ্ছেন আল্লাহ তাআলার। তো আল্লাহ তাআলা বললেন, আচ্ছা বুঝলাম তুমি ওখানে দয়া হয়েছে তোমার,
আর দ্বিতীয় কোথায়? তখন মালাকুল মাউত আজরাইল বললেন যে আল্লাহ, একজন বাদশাহ ছিলেন যিনি বড় আশা করে একটা দুনিয়াতে জান্নাত তৈরি করেছিলেন, প্রাসাদ, রাজপ্রাসাদ তৈরি করেছিলেন, জান্নাত, যেখানে আরাম আয়েশের কোনো অসুবিধা ছিল না, সকল রকম সুযোগ সুবিধা দিয়ে সুবিশাল একটা জান্নাত, শত শত বছর হাজার হাজার শ্রমিক দিয়ে, হ্যাঁ, মিস্ত্রি দিয়ে কাজ করে সুবিশাল একটা জান্নাত নির্মাণ করেছেন। তো এখন কত আশাই না করেছিল বেচারা। তো যখন জান্নাত উদ্বোধন করবেন, জান্নাতের ভিতরে যেমন হুর গেলেমান থাকবে, ঠিক তেমনি করে জান্নাতের ভিতরে সুন্দরী নারীদেরকে রেখেছেন। তো যখন সে উদ্বোধনে যাবে, একটা পা তিনি জান্নাতের দরওয়াজায় রেখেছেন, তার প্রাসাদের দরওয়াজায় রেখেছেন, বারান্দায়, আর একটা পা বাইরে। এমত অবস্থায় আপনি আমাকে অর্ডার করেছিলেন যে ওই ব্যক্তির রুহু কবজ করো, নিয়ে এসো। তো ওই সময় আমার একটু খারাপ লাগছিল যে এই বেচারা এত আশা করে, এত শখ করে একটা প্রাসাদ নির্মাণ করলেন, একটা জান্নাত তৈরি করলেন, একটা নজর তার ভিতরে দেখার সুযোগ যদি হতো, কতই না চমৎকার, কত খুশি হতো। কিন্তু আপনার অর্ডার, ওইখানে আমার একটু দয়া হয়েছিল। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মালাকুল মাউত, তুমি একই ব্যক্তির জন্য দুইবার তুমি দয়া করেছো, একই ব্যক্তির জন্য তুমি দুইবার দয়া করেছো। তখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে মালিককে প্রশ্ন করলেন, আল্লাহ, একই ব্যক্তি দুইবার দয়া করলাম মানে কি? রব্বুল আলামিন বললেন, আজরাইল শোনো, ওই যে নদীর ভিতরে তক্তার উপরে একটা মহিলা বাচ্চা প্রসব করেছিল, ডেলিভারি করেছিল, জন্ম দিয়েছিল, যেই বাচ্চাটা ওই তক্তার উপরে ওই মহিলার রূহকে কবজ করে তুমি ওই বাচ্চাটাকে একত্রিত করে দিয়েছিলা। আর এর পরে যেই বাচ্চার কথা বলতেছো, ওই বাচ্চাই হলো, ওই শিশু বাচ্চাটাই হলো এই বাচ্চা, ওই শিশু বাচ্চাটাই হচ্ছে এই বাচ্চা। সুতরাং তুমি একই ব্যক্তির জন্য দুইবার তুমি দয়া করেছো। কিন্তু এখানে উদ্দেশ্যটা হচ্ছে, আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি বোঝাতে চাইছেন যে মৃত্যু হচ্ছে অবধারিত, এক নির্দিষ্ট সময়, যে কোনো পরিস্থিতিতে আসেন, আপনি কঠিন সমুদ্রের ভিতরে হাবুডুবু খাচ্ছেন, আপনার হায়াত যদি থাকে, কোনোভাবেই যে কোনো পরিস্থিতিতে আপনাকে আল্লাহ তাআলা কিনারায় তুলে দেবেন। আর যদি আপনার হায়াত না থাকে, তাহলে ওখানে আপনার মৃত্যুবরণ করতে হবে। এটা আপনার তকদিরের ফয়সালা মেনে নিতে হবে। আপনি চিন্তা করছেন যে আমার একটা কলিজার টুকরা সন্তান, যাকে আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি, হ্যাঁ, আমার একটাই সন্তান, তো কি করছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আপনি ভাবতেছেন যদি মোটরসাইকেল না দিতাম মনে হয় অ্যাক্সিডেন্টটা হতো না। আসলে বিষয়টা এমন নয়, তার মৃত্যুই হবে ওই অবস্থায়, ওখানেই হবে, ওইভাবেই হবে, তার তকদিরে লেখা। সুতরাং এমতো পরিস্থিতিতে আপনাকে ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো উপায় নাই। ধৈর্য ধারণ করতে হবে এবং মালিকের কাছে সাহায্য চাইতে হবে যে আল্লাহ, যেই সন্তানটাকে তুমি নিয়েছো ওটা আমার জন্য পরকালে নাজাতের জরিয়া বানায় দাও, সুবহানাল্লাহ। এজন্য মেরে মুহতারাম বুজুর্গ আর দোস্ত, মৃত্যু হচ্ছে অবধারিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কেউ বাদ থাকবে না। এমনকি মালাকুল মাউত আজরাইলও মারা যাবে। যখন পৃথিবীর সবাই যাবে, তখন আল্লাহ তাআলা বলবেন যে মুত এ মালাকুল মাউত, তুমি মরো, এখন তুমি মরো। মালাকুল মাউত বলবে যে আমার যদি জানা থাকতো যে আজকে আমাকে মরতে হবে, তাহলে আমি এই দায়িত্ব নিতাম না। সকলের রুহুকে আমি কবজ করেছি, নিয়ে এসছি, তা আমাকেও মরতে হবে। সবাই মারা যাবে, কেউ থাকবে না, পৃথিবী, আকাশ, দুনিয়া, কেউ থাকবে না, সবাই চলে যাবে। সেদিন থাকবে একমাত্র রব্বুল আলামিন থাকবেন, মালিক থাকবে একাই। সেদিন তিনি গোটা দুনিয়ার স্বৈরাচারদেরকে ডাক দিবেন, যারা দুনিয়াতে আত্মঅহংকারী করে বিল্ডিংয়ের ওপরে বিল্ডিং তৈরি করেছেন, যারা গুরুত্ব দেয় নাই,
যারা মালিকের আনুগত্য করে নাই, মালিকের আইন ও কানুন মানে নাই, যারা ক্ষমতার জোরে অহংকারী করেছে, অর্থের জোরে বড়াই করেছে, অহংকারী করেছে, এই ধরনের মানুষদেরকে ডাক দিয়ে বলবে, আজকে কোথায় তোমার বিল্ডিং ইমারত, কোথায় তোমার ক্ষমতা, কোথায় তোমার পাওয়ার, কই গেল সব, কোথায় গিয়েছে? আজকে মালিক কে? কে মালিক তোমার? সুতরাং মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত, সকল মালিকের মালিক হচ্ছেন একজন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? সকল মালিকের মালিক হচ্ছেন আল্লাহ। আপনি আমি যদি ওই মালিকের গোলাম হতে পারি, বিশ্বাস করেন গোটা দুনিয়া আপনার সামনে নত হবে, গোটা দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। আমরা একজনকেই মালিক, একজনের সামনেই মাথা নত করি, একজনের আনুগত্য করি। সম্মানিত প্রিয় ভাইরা, সুতরাং আসলে মৃত্যু হচ্ছে অবধারিত। রব্বুল আলামিন এরপরে বলছেন, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলাম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা আরাফ 35 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে বনি আদম, যদি তোমাদের মধ্যে হতে কোনো রাসূল তোমাদের নিকট আসে আমার নিদর্শন বিব্রত করে, তখন যারা সাবধান হবে এবং নিজেদেরকে সংশোধন করবে তাদের কোনো ভয় থাকবে না, তারা দুঃখিত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আমার তরফ থেকে, তোমাদের ভিতর থেকে যদি কোনো প্রতিনিধি আসে, কোনো নেতা আসে, প্রতিনিধি, রাহবার, পথ প্রদর্শক এসে আমার দেওয়া বিধান, আমার নিদর্শন সমূহ যখন তোমাদের সামনে পেশ করবে, তখন তোমাদের ভিতরে যারা সাবধান হবে, অর্থাৎ ওটাকে মেনে নিয়ে জীবন যাপন করবে এবং নিজেকে সংশোধন করবে। আপনি যখন কোরআন জানতেন না, তখন আপনি সংশোধন হওয়ার পথ খুঁজে পান নাই। সুতরাং আপনার সামনে স্পষ্ট কোরআন এবং সুন্নাহ আছে, কোরআন সুন্নাহ পড়ুন আর নিজের জীবনকে গড়ুন আর সংশোধন করুন। এতদিন আপনি ওযু করতে জানতেন না, ওযু করতে শিখুন। আপনি নামাজ পড়তে জানেন না, নামাজ শিখুন। কোরআন পড়তে জানেন না, কোরআন শেখেন। আপনি ইসলাম বোঝেন না, ইসলাম বোঝেন। প্রত্যেকটা জিনিস বুঝে কোরআন থেকে নিজেকে সংশোধন করার জন্য, কোরআন হচ্ছে এমন একটা ঔষধ যেটা খেলে গোটা দেহে রোগ সংশোধন হয়ে যাবে। রুহের রোগ, আপনার রুহের রোগ থেকে আপনি প্রসিদ্ধ হবেন এবং আপনি শেফা পাবেন। সম্মানিত প্রিয় ভাইরাম, এজন্য আমাদেরকে কোরআন থেকে উপদেশ নিতে হবে, এটা আল্লাহ তাআলা নিদর্শনা বলি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কোনো ভয়ও নেই, তারা দুঃখিত হবে না। কিয়ামতের ময়দানে যারা কোরআনকে, আল্লাহ তাআলার বিধান একগ্র চিত্তে যারা মেনেছে, কিয়ামতের কঠিন পরিস্থিতিতে তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের ভয়ও নাই, চিন্তাও নাই, দুঃখিতও হবে না। কেন হবে না? কারণ তোমরা তো দুনিয়াতে আমার নিয়ম কানুন মেনে এসেছো, সুতরাং কিসের ভয় করো? আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপর রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, যারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে, যারা আমার নিদর্শন অর্থাৎ কোরআনকে যারা প্রত্যাখ্যান করে, দূরে সরে দেয়, ঠেলে দেয়, যে কোরআন মানব না, কোরআন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করব না, দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করব না, কোরআনের সমাজ আমরা চাইব না, কোরআনের সমাজ চাই না, কোরআনিক রাষ্ট্র আমরা চাই না, এরকমভাবে ইসলামকে যারা প্রত্যাখ্যান করবে, কোরআনকে যারা প্রত্যাখ্যান করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক মহা শাস্তি রেখে দিয়েছেন। কোরআনে আল্লাহ পাক বলছেন, যারা অহংকার বশত এটি থেকে মুখ ফিরাই নিয়েছে, কোরআন থেকে, দ্বীন থেকে, ইসলাম থেকে, শরিয়া থেকে যারা মুখ ফিরাই নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আসহাবুন নার। আল্লাহ পাক বলছেন তাদের বসবাস হবে আসহাবুন নার, তারা জান্নাতের অধিবাসী এবং সেখানে তারা হুম ফিহা খালিদুন,
স্থায়ীভাবে তারা সেখানে বসবাস করবে, সেখানে দাখিল হবে, স্থায়ীভাবে তারা বসবাস করবে। সুতরাং এখানে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা প্রমাণ করে দিচ্ছেন যে কোরআন থেকে মুখ ফিরাই নেওয়া ওটা কুফরি, ইসলাম থেকে মুখ ফিরাই নেওয়া ওটা কুফরি, শরিয়া থেকে মুখ ফিরাই নেওয়া ওটা কুফরি, সুন্নাহ থেকে মুখ ফিরাই নেওয়া ওটা কুফরি। সুতরাং যারা এগুলা করবে ওরা মুমিন থাকবে না, ওরা মুসলিম থাকবে না, ওরা কাফের হয়ে যাবে। আর আল্লাহ তাআলা ওদের জন্য রেখে দিয়েছেন হুম ফিহা খালিদুন আসহাবুন নার, তাদের জন্য জাহান্নামের আগুন স্থায়ী আবাসস্থল আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছেন। মেরে মোহতারাম বুজুর্গ আর দোস্ত, এজন্য আসুন কোরআন সুন্নাহ থেকে আমরা মুখ ফিরাই না নিই। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের চক্ষু দুইটা অন্ধ হবে। কেন? আজকে দুনিয়াতে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই স্পষ্ট দেখতে পাচ্ছেন যে আমি এখানে বসে কথা বলতেছি, স্পষ্ট দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে ফ্যানগুলো চলতেছে, স্পষ্ট দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে লাইট চলতেছে, স্পষ্ট দুনিয়ার সব কিছু দেখতেছেন। একজন চক্ষুওয়ালা ব্যক্তি কিয়ামতের দিন সে কেমন করে অন্ধ হবে? কেন অন্ধ হবেন আপনি? চক্ষুমান ছিলেন আপনি, চক্ষু বিশিষ্ট দুনিয়াতে ছিলেন, আপনি কিয়ামতের দিন কেন অন্ধ হবেন? একটা বার কি আপনার অন্তঃকরণের ভিতরে এই প্রশ্ন জাগে না যে আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ কিয়ামতের দিন অন্ধ হবে? তা কেন হবে? তারা জিজ্ঞাসা করবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। আল্লাহ আমরা অন্ধ কেন? আমরা দুনিয়ায় দেখেছিলাম, আজকে আমরা অন্ধ কেন? আল্লাহ তাআলা বলবেন তোমরা এ কারণেই অন্ধ হয়েছ, চক্ষু বিশিষ্ট চেহারা নিয়ে তোমরা দুনিয়াতে আমার থেকে মুখ ফিরাই নিয়েছিলা। যখন ইসলামের জন্য ডাকা হয়েছিল, যখন কোরআনের জন্য ডাকা হয়েছিল, ইসলাম প্রতিষ্ঠার জন্য ডাকা হয়েছিল, মুখ ফিরাই নিয়েছিলা। দুনিয়ার সামান্য ক্ষমতার মোহে মুখ ফিরাই নিয়েছিলা কোরআন থেকে, ইসলাম থেকে। দুনিয়াতে যেমন করে ইসলাম থেকে মুখ ফিরাই নিয়েছিলা, কোরআন থেকে মুখ ফিরাই নিয়েছিলা, হক্কানি উলামাদের আহ্বান থেকে মুখ ফিরাই নিয়েছিলা, ঠিক তেমনি করে আজকে কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে মুখ ফিরাই নিলাম। স্পষ্ট কোরআনের আয়াত, এটা মানুষের তৈরি করা কোনো কথা না। দেখবে না, আল্লাহ বলবেন আজকের ব্যাপারে আমার তোমাদের ব্যাপারে কোনো কিছুই আমি জানি না, তোমাদের কোনো জিম্মাদারি আমার কাছে নাই। আমার জিম্মাদারি তাদের, আমার জিম্মাদারি থাকবে তাদের উপরে যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা আমি রবকে রব বলে স্বীকার করেছে, ইস্তেকামত থেকেছে, ইসলামের পথে ইস্তেকামত থেকেছে, অবিচল থেকেছে। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত 70 বছরের জিন্দেগিতে একদিনের জন্য, একটা সেকেন্ডের জন্য আমি মাওলাকে ভুলে যাই নাই, ইসলাম থেকে মুখ ফিরাই নাই, কোরআন থেকে মুখ ফিরাই নাই, দিন থেকে মুখ ফিরাই নাই। আজকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মুত্তাকিদের জন্য আজকে জিম্মাদারি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সুতরাং মেরে মুহতারাম বুজুর্গ আর দোস্ত, আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, কেন অন্ধ হবেন? তাহলে আল্লাহ যদি কারোর থেকে মুখ ফিরায় নাই, তার কিন্তু কোনো রাস্তা নাই। এজন্য জাহান্নামের আগুন বড় কঠিন, বড় কঠিন, আর মৃত্যু অবধারিত, যে কোনো সময় চলে যাব। সুতরাং আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমরা যেভাবেই থাকি না কেন, আপনি যদি একটা গম্বুজ তৈরি করেন, একটা বিল্ডিং তৈরি করেন, একটা বিল্ডিং তৈরি করেন যার কোনো দরজা নাই, জানালা নাই, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলছেন ওদেরকে বলো, ওরা যদি একটা গম্বুজ তৈরি করে, একটা রুম তৈরি করে, একটা প্রাসাদ তৈরি করে, যেটার দরজা জানালা কিছুই নাই, যাতায়াতের কোনো ব্যবস্থা নাই, ওরা যদি মনে করে যে যাতায়াতের যেহেতু ব্যবস্থা নাই, সেহেতু আজরাইল এখানে আসবে কিভাবে? কিন্তু আপনি মনে রাখবেন যে লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, সময় আসলেই ওখানেই মৃত্যু, যেখানে থাকবেন ওখানেই মৃত্যু। শত শত মাটির নিচে থাকলেও মৃত্যু, বিল্ডিং ইমারতে থাকলেও মৃত্যু, পানির ভিতরে থাকলেও মৃত্যু, এক দেশ থেকে আরেক দেশে গেলেও মৃত্যু, যেখানে যাবেন সেখানে মৃত্যু। সুতরাং এটা অবধারিত, যেহেতু আমাদের মরতেই হবে, যেহেতু আমাদের মরতেই হবে, সেহেতু এত দুনিয়া নিয়ে চিন্তা ফিকির করার কি বিষয় আছে?
আজকে 5 বছর ক্ষমতার জন্য আপনি ফিকির করছেন, 5টা বছর ক্ষমতায় যাবেন বিধায় আপনি ফিকির করছেন। কি ফিকির? নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ইসলাম নাই, কোরআন নাই, আপনার মাথার ভিতরে 24 ঘন্টা খালি ঘুরতেছেন কিভাবে চেয়ারে বসবো, কিভাবে চেয়ারে বসবো, এটা নিয়ে আপনি ভাবতেছেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন 5 বছর না, এক অপরন্ত সময় আখিরাতের জগতে সিংহাসনে যদি বসতে চাও তাহলে 70 বছরের জিন্দেগিটা আমি মাওলার জন্য ফিকির করে কাটায় দাও। আমরা প্রতিনিধি, আমাদেরকে বানানো হয়েছে প্রতিনিধি হিসাবে, আমাদেরকে বানানো হয়েছে নেতা হিসাবে। আমরা কর্মী নও, আমরা নেতা। আমাদের এক একজনকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। কি দায়িত্ব? দায়িত্ব হচ্ছে আমরা যারা জবানে বলি আমরা মুসলিম, আমরা যারা স্বীকার করি রবকে, আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর দিন, আল্লাহর আইন ও কানুনকে যারা বোঝে না, যে সমাজ বোঝে না ওই সমাজে পৌঁছায় দেওয়া। আফ্রিকার বিরাট জঙ্গলে যেখানে দিন ছিল না, মানুষ নামাজ বুঝতো না, বিশাল গভীর জঙ্গলে, তো পাকিস্তানের একজন বিখ্যাত ওলামা, নাম হচ্ছে তারিক জামিল। এই তারিক জামিল সাহেব তিনি একটা দাওয়াতের পয়গাম নিয়ে তিনি আফ্রিকান ওই গভীর জঙ্গলে, যেখানে কখনো আজানের ধ্বনি পৌঁছায় না, একামতের দিনের কোনো আওয়াজ পৌঁছায় না, তারিক জামিল সাহেব ওখানে পৌঁছে গেলেন। পৌঁছে যেই মানুষগুলাকে একত্রিত করলেন, করে তাদের কাছে প্রশ্ন করলেন, তোমার রব কে? তোমাকে কে সৃষ্টি করেছে? দুনিয়ায় কে বাড়াইছে? তারা বলে জানি না। তোমাদেরকে কে খাওয়ায়? তারা বলে জানি না, কিছুই বোঝে না। ঠিক এমন এমন ব্যক্তি আছে যারা দিন বোঝে না। এই ব্যক্তিগুলা যদি দিনহীন যদি দুনিয়ার থেকে বিদায় নেয়, কিয়ামতের দিন জবাব দিতে হবে। এ কারণে আল্লাহ বলছেন দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করো, দিন প্রতিষ্ঠা করো, দিন পৌঁছে দাও, যেভাবেই হোক দিন পৌঁছে দাও। তো উনি যে ওই লোকগুলাকে ডেকে তাদের সামনে তিনি কোরআন এবং হাদিস দিয়ে বয়ান করলেন। বয়ান যখন করেছেন, প্রথম দিন ওই মানুষগুলা তারিক জামিল সাহেবের মুখে কোরআন সুন্নাহর বয়ান শুনে তাদের হৃদয়টা, তাদের অন্তঃকরণ নরম হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে তারা কাঁদতেছে আর বলে, শায়েখ, আজ পর্যন্ত আমাদের কাছে কখনো দিনের দাওয়াত পৌঁছায়নি। আমরা অন্ধকার এক জগতে থাকি, কিন্তু এই অন্ধকার জগতে আল্লাহ তাআলার কোরআন নামক আলো এই পর্যন্ত আমাদের কাছে পৌঁছায় নাই। তারিক জামিল সাহেব তাদের কাছে একটা মাস সময় দিলেন, তাদেরকে কোরআনের তালিম দিলেন, হাদিসের তালিম দিলেন, দিন শিক্ষা দিলেন, শরিয়া শিক্ষা দিলেন, কোরআন সুন্নাহর বয়ান করলেন। তাদের থেকে তিনি এমনভাবে একটা জামাত তৈরি করে, দিনের দাওয়াতের একটা কার্যক্রম তৈরি করে সেখান থেকে তিনি চলে আসলেন। এখন সেই জায়গায় মসজিদও হয়েছে, আযানও হচ্ছে, সেই এলাকার মানুষগুলো নামাজ পড়তেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আমরা প্রতিনিধি, আমরা নেতা, আমাদের দায়িত্ব হচ্ছে দিন পৌঁছে দেওয়া, যারা দিন বোঝে না তাদের কাছে পৌঁছে দেওয়া। আর দিন পৌঁছে দেওয়ার জন্য যদি আপনার ভূমিকা না থাকে, দিন প্রতিষ্ঠার জন্য যদি আপনার ভূমিকা না থাকে, কিয়ামতের দিন আপনাকে আসামি হতে হবে, নিঃসন্দেহে আপনাকে আসামি হতে হবে। মেরে মোহতারাম বুজুর্গ আর দোস্ত, এজন্য আমাদের মৃত্যু অবধারিত ভাইরে। সময় থাকতে আমরা নিজের ব্যক্তিত্ব জীবন, আমি আগে আমার ভিতরে ইসলাম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করব। একজন ব্যক্তির ভিতরে যদি পরিপূর্ণ ইসলাম না থাকে, ওই ব্যক্তির যারা দিনের কোনো খেদমত হবে না। আমার নিজের ভিতরে আগে ইসলাম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে হবে, তারপরে ইসলামের দাওয়াত দিব। নামাজের দাওয়াত দিতে হলে আমাকে নামাজি হতে হবে, কোরআনের দাওয়াত দিতে হলে আমাকে আগে কোরআন শিখতে হবে, দিনের দাওয়াত দিতে হলে আমাকে আগে দিন শিখতে হবে। আমার ভিতরে দিন নাই, আমাদের ভিতরে ইসলাম নাই, আমার ভিতরে কোনো সুন্নাহ নাই, আমার ভিতরে কিচ্ছু নাই, অথচ আমি দিন ইসলাম নিয়ে ছুটতেছি। এজন্য আমাকে আগে বাঁচাতে হবে, আগে আমি বাঁচবো, এরপরে সবাইকে বাঁচবে, আগে আমি বাঁচবো। আমার ভিতরে যেন সুন্নাতের কোনো ঘাটতি না থাকে, আমার ভিতরে যেন আল্লাহ তাআলার বিধানের কোনো ঘাটতি না থাকে, তাহলে আমার দ্বারা কাজ হবে, আর নাহলে কোনো কাজ হবে না। সম্মানিত প্রিয় ভাইরা, তো এ কারণে আমাদেরকে
এক নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। আল্লাহ দেখেন, শোনেন, জানেন, সব করেন, কিন্তু আল্লাহ তাআলা কিছুই বলবে না। যখন আপনার আমার সময় চলে যাবে তখন কিন্তু চলে যেতেই হবে। একটা সময় আপনি আফসোস করবেন, আফসোস করে কি বলবেন জানেন? যে আমাকে সময় দেওয়া হোক, আমাকে আবার পাঠাই দেওয়া হোক। কিন্তু আর সময় হবে না, আর আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাবে না। মৃত্যুর পরে একজন ব্যক্তির সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। মৃত্যুর পরে একজন ব্যক্তির সমস্ত আমলের দরজা বন্ধ হয়, কিন্তু 3টা আমলের দরজা খোলা থাকে। কয়টা? জোরে বলেন, কয়টা? 3টা। ভালো করে খেয়াল করবেন, মনে রাখবেন, আমল করার চেষ্টা করবেন। শুধু শুনে যে বাড়ি যেয়ে ঘুমাবেন না, আমল করার চেষ্টা করবেন। ইযা মাতাল ইনসান, মুসলিম শরীফের হাদিস, 1631 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। নবীজি বলছেন 3টা আমল জারি থাকে। 1 নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 1 নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া, অর্থাৎ মৃত্যুর আগে আমাদের সদকায়ে জারিয়া নামক কাজ করে যেতে হবে। সদকায়ে জারিয়াটা কি? সদকায়ে জারিয়া হচ্ছে এমন কিছু কাজ করে যাওয়া যেটা করলে আমি মৃত্যুর পরে ওই কাজের থেকে আমার সওয়াব হতে থাকে। যেমন ছোট্ট একটা উদাহরণ দেই। আপনি মনে করেন 20 লাখ টাকা ইনকাম করেছেন। এখন আপনার চিন্তা ভাবনা হচ্ছে আমি যখন অচল হয়ে যাব, আমি অবসরে যে এই 20 লাখ টাকার ভোগ আমি করব। কিভাবে 20 লাখ টাকার ভোগ করব? এই 20 লাখ টাকা আমি একটা এমন ব্যবসায় ইনভেস্ট করব যার থেকে আমার একটা ইনকাম চলে আসবে, প্রতি মাসে 15,000 20,000 ইনকাম চলে আসবে। ওটা দিয়েই আমি জীবনযাপন করব। এই 20 লাখ টাকায় আপনার পুঁজি। সুতরাং আপনি যখন মরে যাচ্ছেন তখন সদকায়ে জারিয়া নামক একটা আমলের দরজা, একটা পুঁজি আপনাকে রেখে যেতে হবে, যে তার মাধ্যমে কবরে আপনার সওয়াব পৌঁছাতে থাকবে। সেই সদকায়ে জারিয়াটা কি? সদকায়ে জারিয়া হচ্ছে একটা মসজিদ তৈরি করা। এই মসজিদে যতজন মানুষ নামাজ পড়বে, সদকায়ে জারিয়া হিসাবে সওয়াব আপনার কবরে পৌঁছাইতে থাকবে। অথবা একটা মসজিদ না পারলেও মসজিদে আপনি এমন কিছু দান করে যান, যে মসজিদে আমার 100 বস্তা সিমেন্ট মাটি দেওয়া আছে, ওই 100 বস্তা সিমেন্ট মাটি ওই মসজিদে লাগানো আছে। সুতরাং ওই মসজিদে যতজন মুসল্লি নামাজ পড়বে, ওই সিমেন্ট মাটির সাথে মসজিদ লেগে থাকার কারণে যতজন মুসল্লি নামাজ পড়বে ততটা সওয়াব আল্লাহ পাক আমার কবরে পৌঁছাইতে থাকবে। এটা হচ্ছে সদকায়ে জারিয়া। আপনি একটা নলকূপ, একটা পুকুর, একটা পানির কল, একটা মাদ্রাসা এরকমভাবে প্রতিষ্ঠিত করে যান, তৈরি করে যান অর্থ দিয়ে। এটা সদকায়ে জারিয়া নামক কাজ। আপনি মরে যাবেন, যাওয়ার পরে এই ভালো কাজগুলা থেকে যে সওয়াব আসবে, যেটা ইনকাম হবে, সেটা দুনিয়ার মানুষ উপভোগ করবে, আপনার পরিবার পরিজন পাবে, আর আপনি কবরে এর 1 ভাগ সওয়াব বসে বসে পাবেন। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। এরপরে 2 নম্বর হচ্ছে ইলম। এমন ইলম শিক্ষা করা, জ্ঞান শিক্ষা করা। প্রত্যেকটা মুসলমানকে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কেমন করে ফরজ গোসল করতে হয়, কেমন করে ওযু করতে হয়, কেমন করে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয়, কিভাবে শরিয়ার বিধিবিধান অনুযায়ী জীবনযাপন করতে হয়, প্রত্যেকটা মানুষকে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আজকে দুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষা করার জন্য আমরা চিন্তা সারা রাত পড়ি, কিন্তু আমার যে গোসল ফরজ, আমার ফরজ গোসল যে আমি পারি না, এ বিষয়ে আমার খবর নেই। এই জন্য প্রত্যেকটা মানুষকে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এমন ইলম শিখতে হবে, ওই ইলমের দ্বারা আমি এমন কিছু কাজ করে যাব। হয়তো একটা বই লিখে গেলাম, যে বইটা মানুষ পড়বে আর উপকৃত হবে, আর আমার কবরে সওয়াব যাবে। এটাকেই বলা হয় যে সদকায়ে জারিয়া নামক এমন একটা আমল যেটা আমার জারি থাকবে। এই জন্য দ্বীনি ইলম শিক্ষা করা। 3 নম্বর হচ্ছে নেক সন্তান। 3 নম্বর কি? কথা বলে না। 3 নম্বর কি? নেক সন্তান। আমি এমন সন্তান রেখে যেতে চাই, যেই সন্তানের দ্বারা আমি কবরে বসে সওয়াব পেতে পারি। আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার সন্তান মসজিদের ইমাম হবে, আমার সন্তান হাফেজে কোরআন হবে, আমার সন্তান আলেম হক্কানি হবে, আমার সন্তান একজন দ্বীনি রাহবার হবে, আমার সন্তান একজন সমাজসেবক হবে, আমার সন্তান
একজন প্রতিনিধি হবে, দিনদার প্রতিনিধি হবে, এমন নেক সন্তান যদি আমি রেখে যেতে পারি, ওই সন্তান যত ভালো কাজ করবে বাবা মার কবরে 1 ভাগ সওয়াব আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। এবার আপনি চিন্তা করেন, তাহলে যদি বদকার সন্তান হয়, খারাপ সন্তান যদি আপনি রেখে যান, যেই সন্তান নামাজ পড়ে না, যেই সন্তান নেশা করে, যেই সন্তান কোনো শরিয়ার বিধিবিধান মানে না, এমন সন্তান যদি আপনি রেখে যান, ও যা করবে 1 ভাগ সওয়াব কবরে বসে বসে আপনি পাবেন। নেগেটিভ পজিটিভ, এজন্য প্রত্যেকটা সন্তানকে দিনদার বানানো। কিন্তু আজকে আমাদের ও ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা ব্যথা নেই। এজন্য এই 3টা আমল জারি থাকে। সম্মানিত প্রিয় হাজিরিন, এজন্য বুঝা চলেন, সামনে মৃত্যু, পরকাল সামনে, বুঝা চলেন। লাফালাফি করে লাভ নেই, হিংসা বিদ্বেষ করে লাভ নেই, শত্রুতা করে লাভ নেই। কে কি করতেছে ওটা আমার দেখার সময় নাই। আমি কি করতেছি, আমি আমার পরিবারকে সাজাতে চাই, আমি আমার জীবনকে সাজাতে চাই, এবং আমি আমার মালিকের যে আনুগত্য, আমার মালিক যে আমাকে প্রতিনিধিত্ব দিয়েছেন, এটার দাওয়াত আমি দিতে চাই। যাই হোক প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের সকলের পরিবার, সন্তান সন্ততি যাদের আছে, আমাদের সকল পরিবারকে আল্লাহ তাআলা যেন দিনদার বানায় দেয়, সবাই বলি আমিন। বাড়িতে নামাজের হুকুম দিবেন আপনি বাবা, বাড়িতে এই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই আমার স্ত্রী তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, এই অর্ডার করবেন। খবরদার, এটা সবাই বাড়িতে বলবেন, বাড়িতে তালিম দিবেন, পরিবারকে সুশিক্ষায় শিক্ষিত করুন। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, সবাই বলি আমিন।